গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো বেলা হয়ে গেছে 10:30, 11টা বাজতে, হ্যাঁ 11টাই বাজে, পাক্কা 11টা বাজে। 11টার সময় তোমাদের কি 11টার সময় দেখো তোমাদের সামনে আমি এলাম। মাহেরা দেখো বালিশগুলো নিয়ে খেলছে, আর মাহেরা দুধ খাওয়াচ্ছে। আর ঘরদর দেখো পরিষ্কার টরিষ্কার করে না সকালবেলা আবার শুয়ে গেছিলাম, সেই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। তোমার দাদাভাই এই সবে গেল নাস্তা পানি করে, তো আমি এই সবে এবারে কাজ করবো, বাসন ধোবো, কাপড় ধোবো, আর গাটাকে ধুয়ে নেবো। দেখি গা ধুচ্ছি কি মাথা ধুচ্ছি, যাই হোক যাই তো একটা করতে হবে, যা গরম পড়েছে। আর এমনিতে আমি ঠান্ডাকালে রোজের নাই, তো গরমকাল। তো চলো যাই হোক দেখা যাবে। এখন রান্না করার মতন কিছু নেই, ডিম আছে, ভাবছি ডিমের তরকারি রান্না করে দেবো। তো দেখি কি করি রান্না, তো রান্না করলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আসছি পরে। আপনি একটু কাজ করে নিই, ঠিক আছে? চলো তো বাই। এই দেখো গাইস, না ধোয়া করে এলাম, এখন বাজে 12টা 20। 12টা 20 বাজে, আমি না ধোয়া করে নিলাম ঘরটাকে। আমি এসছি 10 মিনিট হয়ে গেছে, এসে ঘরের যা অবস্থা ছিল না, আমি কি বলবো তোমাদেরকে, আমার মাথা গরম হয়ে গেছিলো। ঘরে কত মুড়ি ফেলে রেখেছিল জানো, প্রচণ্ড মুড়ি ফেলে রেখেছিল। আর দেখো মুড়ির পেপারটাকে খুলেই রেখে দিয়েছে যাতে মুড়িগুলো চিমসে যায়। দরকার রয়েছে আমাকে গিয়ে বলবে তো যে মাম্মা মুড়ি দাও, সব মুড়িকে তছনছ করে রেখে দিয়েছে। চিমসে গেলে আর খেতে ভালো লাগবে বলো তো? কিসের আওয়াজ হলো এত জোরে? এখন অন্যায় না মারি আমি এখন ছেড়ে দিয়েছি, না একদম খুন্তি খুন্তি মারবো অন্যায় করলে। আজ যেন শরীরটা বইছে না, জানো কাজ করতে ভালো লাগছে না। এখন আমি ভিডিওটাকে পোস্ট করিনি, করে দেবো 2টোর সময়তেই করব ভিডিওটা পোস্ট, তো তোমরা সবাই দেখে নেবে। এখনো পর্যন্ত দেখা হয়ে যাবে, তাই না বলো? তো চলো গাইস তোমরা দেখতে থাকো। এখন রান্না তো করিনি, এখন রান্না চাপাবো। একটু মনে হচ্ছে হাওয়াতে একটু বসে হাওয়া খেয়ে নিই। আর এই ডিম আলুর তরকারি রান্না করবো, তো এক্ষুনি হয়ে যাবে। টমেটো দিয়ে সুরওয়ালা করে দেবো, গোটা গোটা ডিম সিদ্ধ করে। 2টো ডিম আছে, ভাবছি ওই 2টোরই ডিম তরকারি করে দেবো। মারিয়ামদেরকে তো দেবো না ডিম, ডিম ওদেরকে দিচ্ছি না খেতে, কেন যা গরম পড়েছে, সে মাথা খারাপ এমনিতেই হয়ে যাচ্ছে। আর মারিয়ামটা চুলকুনি নিয়ে তো আমার আরও মাথা খারাপ হয়ে যায়। তোমরা সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখছো শুরু থেকে। জল টেস্টটা পেয়ে গেছিল গো, পানি খেতে খুব ইচ্ছে করছিল, সরি। পানিটা খাওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি সব কাজ করতে। ওকে, তো চলো তোমরা দেখতে থাকো। একটু আমি বসি, শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। পরে এসছি, টাটা। এই দেখো গাইস, আলু আর একটা পেঁয়াজ কেটেছি, এটাই, আর এই কটাই আলু থাক, এক বেলার জন্য না এটাই অনেক। দেখো আমি যদি একটা খাই, আমি তো একটাই খাই, তোমার দাদাভাই যদি 2টো খায়, মাহেরা দেখো তবুও 3খানা আলু কি 4খানা আলু বেঁচে যাবে, জানো। সেই জন্য এতই আলু থাক, বেঁচে গেলে রাত্রিরে আলুটা খাওয়া হয়ে যাবে। কিন্তু 2টোই ডিম হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো ভাতের মধ্যে এরকম পেপারের মধ্যে ঝুলে দিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে আর এটাও হয়ে যাবে। এরকম হলে কি বলে তো, ভাত সাঁটবে না, ভালো এটা। তো চলো আমি এগুলো করে নেবো, তারপরে তোমাদের সামনে আসবে। এখন আর আসছি না, ওকে চলো দেখতে থাকো। এই দেখো গাইজ, এই সবে বন্ধ করে দিলাম, আর দেখো কালারটা দেখো কেমন এসছে। চলো চাপা দিয়ে দিলাম,
চলো গাইস, তোমরা দেখতে থাকো। এখন 1:30 বাজেনি, সরি 1:45 বাজে। তো তোমার দাদা ভাইকে একবার ফোন করি, দেখি কোথায় আছে। চলো পরে আসছি। হ্যালো গাইস, এই দেখো দিনের বেলা খাওয়ানো দাওয়ানো তো তোমাদেরকে আর দেখানো হলো না। এখন খাওয়া দাওয়া করে 4টে বাজে। মায়েরাকে ন্যাড়া করছে তোমার দাদাভাই, আর আমার মায়েরা রানী এখন কাঁদছে না, দেখবে এমন কান্না, তোমাদের সাথে কান্নাটা শেয়ার করতে পারিনি আমি। আর দেখো তোমার দাদাভাই ন্যাড়াটা করে দিচ্ছে। আর তারপরে দেখো রাত হয়ে গেছে, রাত 7টা বাজে, 7টা কি 7:30 বাজছিল তখন। এখন আমি ভয়েস দিচ্ছি, টাইমটা আমার অত মনে নেই, কিন্তু 7টা 7:30টার মাঝেই একজনের এখানে বার্থডে ছিল, জন্মদিন। তোমাদেরকে বললাম যে বার্থডেতে গিয়েছি, সকালবেলা না দুপুরবেলা এসে বললো, তাই ওকে নিয়ে গিয়েছি। এই দেখো গাইস, এক্ষুনি এই সব বাইরে থেকে নিলাম। তোমরা দেখতেই পেলে মাহেরা গিয়েছিল বার্থডেতে, গিয়েছিল একজনের বার্থডে ছিল, জন্মদিন। তো ওরই জন্মদিনে গিয়েছিল। আর আমার তো শরীরটা তোমরা দেখে বুঝতেই পারছো, সকাল থেকে ভালো নেই শরীরটা। আর আমার যেতে ভালো লাগেনি, আমি কিছু করিনি, শুধু মারিয়ামকেই করিয়েছিলাম। আর ওই নিয়ে গেলাম, বারবার করে আসছিল বলে নিয়ে গেছি, নাহলে নিয়ে যেতাম না। আর কী বলবো তোমাদের সামনে, তো সারাদিন খাওয়ানো দাওয়ানোর সময় আসা হয়নি। মাহেরাকে ন্যাড়া করালাম, সেগুলো দেখলেই তোমরা। তো মাহেরাকে ন্যাড়া ফেরা করে তোমার দাদাভাইকে একটু চা করে দিলাম, চাটাকে খেলো। চা খেয়ে তারপরে তোমার দাদাভাই কখন গেছে, 5টার সময়, 5টা 5:30 বাজছিল তখন গেছে। আমার চোখ দুটো দেখছে জ্বালা করছে, প্রচুর জ্বালা করছে। এখন হচ্ছে দুধ গরম করবো। আর যে কাজ করিনি, কিছু কাজ করিনি, ঘর বাকনি মানে ঘরের নিচে সব কাজ হয়েই রয়েছে। কাপড়টা না গুছলে না মানে ঘরটা যেন কেমন হয়ে রয়েছে। কাপড়টা যে গুছাইনি আমি, ওরকমই রেখে দিয়েছি। সকালবেলা উঠে যখন ঘর গুছবো তখনই কাপড়টাকে গুছিয়ে নেবো, সেটাই হয়ে যাবে। আর মায়েরা এখন নিচেই খেলছে, আর হচ্ছে এখন দুধ গরম করবো। এখন না, এই সবে এসেছি, গরম হচ্ছে বলে পাখার তলায় একটু বসে আছি। আর একটু রেস্ট নিয়ে উঠবো। তো চলো, আজ কথা বলতে ভালো লাগছে না। সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। দেখি কালকের দিনটা কিরম যাচ্ছে। তো চলো, গাইস, তোমাদের সাথে সকালবেলায় দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের জন্যই শরীরটা অসুস্থ রয়েছে। চলো, কালকে সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।